বাংলার জনপদে ছড়িয়ে আছে অসংখ্য লোককথা ও অলৌকিক ইতিহাস, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে বেঁচে আছে। তেমনই এক রহস্যময় ও হৃদয়স্পর্শী কাহিনীর সাক্ষী বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রাম ও তৎসংলগ্ন আন্দার এলাকা। এই জনপদ কেবল একটি ভৌগোলিক পরিচয় নয়, এটি এক মহীয়সী নারীর আত্মত্যাগ, সতীত্ব রক্ষা এবং আধ্যাত্মিক বিশ্বাসের প্রতীক। ওই বিবি সাইবানের মাজার এবং কাগজপত্র ওটা লেখা আছে, সেই হিসাবে আমরা আজ পরিচিত হয়ে আছি। অনেক সম্পত্তি আসলো, মনে করেন 60-70 বিঘা সম্পত্তি আসলে এখন মনে আস্তে আস্তে যার মধ্যে দখলে করে খায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেখতে আসার পরে আমি দেখলাম এবং শুনলাম যে কবরের মধ্যে একটা জবা ফুলের গাছ, ওটা অল টাইম ফুল থাকেই। এটা আল্লাহর একটা আশ্চর্যজনক ঘটনা। ব্রিটিশ শাসনামলে দেওগ্রামের একটি পরিবার নিজেদের ফকির বা আধ্যাত্মিক সাধক হিসেবে পরিচয় দিত। তৎকালীন শাসক গোষ্ঠী তাদের এই পরিচয়ের সত্যতা যাচাই করতে চাইলে পরিবারটি তাদের ধর্মীয় অনুশাসন ও সাধনার মাধ্যমে ব্রিটিশ কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়। সেনাবাহিনী এখানে আসছিলেন, ওই জায়গা শেল্টার নিছে, এখানেও শেল্টার নিছে। নেওয়ার পরে ওই জিন আছে, সম্ভবত জিন আছে, ওদের হয়তো আচরণের ভিতরে একটা ত্রুটি বিচ্ছুতি দেখছে, তার কারণে তাকে বারণ করে দিচ্ছে যে আপনারা এখান থেকে আস্তে আস্তে সরে যান। এরই স্বীকৃতি হিসেবে ব্রিটিশ সরকার এক দাগে ৬২ বিঘা জমি সম্পূর্ণ খাজনামুক্তভাবে দান করে। এই সম্মানপ্রাপ্ত ফকির পরিবারেই জন্ম নেয় বিবি সাইবানী, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন এলাকার অলৌকিক ইতিহাসের কেন্দ্রবিন্দু। এখানে আসা যে কেউ একটা বিপদ মানে অকর্ম করবে বা কোনো কিছু করবে, এটা করতে পারবে না, এটা করলে তার অসুবিধা হয়। লোকমুখে প্রচলিত বিবি সাইবানী ছিলেন অত্যন্ত রূপবতী, তবে তার জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল কঠোর পর্দাশীলতা ও গভীর ধার্মিকতা। তার রূপের কথা শুনে তৎকালীন এক প্রভাবশালী রাজা বা শাসক কুমাসনে সৈন্যবাহিনী নিয়ে তার সতীত্ব হরণের উদ্দেশ্যে রওনা হন। তার সতীত্ব হরণ করার জন্য অনেক দল বাহিনী, সেনাবাহিনী বা একটা দল বল আসছিল আর কি, এখানে তার করার জন্য। যখন সেই সৈন্যদল বিবি সাইবানীর বসতবাড়ির কাছাকাছি পৌঁছায়, ঠিক তখনই পুরো এলাকা হঠাৎ ঘোর অন্ধকারে ঢেকে যায়, ফলে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে সৈন্যরা। এই অলৌকিক ঘটনার পর থেকেই এলাকাটির নাম স্থায়ীভাবে পরিচিত হয় আন্দার নামে, অর্থাৎ অন্ধকারে ঢাকা স্থান। যাই হোক, আস্তে আস্তে ওই আন্দারি জায়গাতে আসছে যে, তখন আল্লাহর কারামতিতে, আল্লাহর একটা কুদরতে সে কি হয়ে গেছে, মহল্লাটা একবারে অন্ধকার হয়ে গেছে, আর সে আসতেও পারেনি, পথ ঘাট চিনতেই পারেনি, সে তারপরে ফিরে চলে যায়। সৈন্যবাহিনীর আগমনের সংবাদ পেয়ে বিবি সাইবানী আতঙ্কিত না হয়ে আল্লাহর দরবারে তার ইজ্জত রক্ষার জন্য প্রার্থনায় রত হন। তিনি কবরের জন্য নির্ধারিত স্থানে দাঁড়িয়ে মোনাজাত শুরু করেন। আমি যখন ছোটবেলা, তখন এখানে একটা মাটির ঘর ছিল আর কি, এখানে আমরা ওই রাতের বেলায় মিলাদ মাহফিল করতাম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মোনাজাতরত অবস্থায় হঠাৎ মাটি দুই ভাগ হয়ে যায়। বিবি সাইবানী সেই ফাটলের ভেতরে প্রবেশ করেন এবং মুহূর্তের মধ্যেই মাটি আবার আগের মতো বন্ধ হয়ে যায়। এরপর তাকে আর কখনো দেখা যায়নি। এই ঘটনায় এলাকাবাসীর কাছে পরিচিত হয়ে ওঠে জীবন্ত কবর নামে, যা বাংলার লোক ইতিহাসে এক বিরল আত্মত্যাগের দৃষ্টান্ত। পূর্বপুরুষ থেকে আমরা জানতে পারি যে জীবন্তই তাতে মাটি হয়ে গেছে, সেখানে সে দাপন হয়ে চলে গেছে। বর্তমানে বিবি সাইবানীর সেই স্থানটি স্থানীয়দের কাছে একটি পবিত্র মাজার হিসেবে গণ্য করা হয়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে মানত করতে ও দোয়া নিতে আসেন। বিবি সাইবানীর জীবন্ত কবর কোনো লিখিত ইতিহাসে প্রমাণিত না হলেও এটি স্থানীয়দের কাছে বিশ্বাস, সংস্কৃতি ও আত্মিক চেতনার অংশ। রাজীব বিশ্বাস, কালবেলা।